সময় ও দূরত্ব চ্যাপ্টারের 5 নম্বর ভিডিও। চলো ডিরেক্ট প্রবলেমে যাওয়া যাক। এ 3 কিমি প্রতি ঘন্টা বেগে হাঁটে আর বি 6 কিমি প্রতি ঘন্টা বেগে হাঁটে। তাহলে কার বি এর স্পিড বেশি, কিন্তু প্রতি 30 মিনিটে 30 মিনিট করে বিশ্রাম নেয় কে? বি। মানে প্রতি 30 মিনিট করে ওই বেগে চলছে, তারপরে আবার 30 মিনিট বিশ্রাম নিচ্ছে। তার মানেটা কি ঘটছে? তার মানে বেসিক্যালি 1 ঘন্টা সময়ে মধ্যে সে 30 মিনিট 30 মিনিট সময় চলছে। তাহলে এখানে বেগ যদিও 6 কিমি প্রতি ঘন্টা আছে, বেগ কিন্তু তার অর্ধেক হয়ে যাবে, কারণ সে অর্ধেক সময় রেস্ট নেয়। তাহলে বি এর বেগ কত হচ্ছে? এখানে বি এর বেগ দেওয়া আছে 6 কিমি প্রতি ঘন্টা, কিন্তু তার 6 কিমি যেতে তার বেসিক্যালি লাগছে 2 ঘন্টা সময় লাগছে, কারণ রেস্ট নেবে। তাহলে 6 কিমি প্রতি 2 ঘন্টায়, তাহলে তার বেগ কত? 3 কিমি প্রতি ঘন্টা বি এর বেগ। আর এর বেগ কত দেওয়া ছিল? 3 কিমি প্রতি ঘন্টা। তার মানে দুজনের বেগ সমান। তারা বিপরীত দিকে হাঁটা শুরু করলো, একটা জায়গা থেকে বিপরীত দিকে হাঁটা শুরু করলো। দুজনের এবার কিন্তু বেগ একই। কত ঘন্টা পরে তাদের দূরত্ব 12 কিলোমিটার হবে? তাহলে 12 কিলোমিটার কখন হবে? যেহেতু দুজনের বেগ একই, তাহলে এদিকে 6 কিলোমিটার যাবে, এদিকে 6 কিলোমিটার যাবে, মানে 6 কিলোমিটার যেতে হবে। এবার 3 কিমি প্রতি ঘন্টা বেগে হাঁটে, 1 ঘন্টায় এইদিকে 3 কিলোমিটার যাবে, আমার যেতে হবে হলো 6 কিলোমিটার, তাহলে 2 ঘন্টা। তাহলে 2 ঘন্টায় এইদিকে 6 কিলোমিটার চলে আসবে, বিও এদিকে 6 কিলোমিটার চলে আসবে, তার মানে তাদের ডিফারেন্সটা হয়ে যাবে 12। তার মানে আমার টোটাল 2 ঘন্টা টাইম লাগবে। অপশন এ। পরের অঙ্ক। একটি ট্রেনের দৈর্ঘ্য 360 মিটার, একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 240 মিটার। ট্রেনটি একই বেগে চললে খুঁটি পার হতে আর প্ল্যাটফর্ম পার হতে সময়ের অনুপাত কত? আচ্ছা, একই বেগে চললে এখানে কিন্তু প্রথমে কি করবে? প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটাকে পার করবে। তা ট্রেন যখন প্ল্যাটফর্মের দৈর্ঘ্য পার করে, তখন টোটাল দূরত্ব হয় ট্রেনের দৈর্ঘ্য প্লাস হলো প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তার মানে 360 প্লাস 240 যোগ করে কত আসছে? 600। তাহলে 600 মিটার ডিস্টেন্স কাভার করতে হয় কখন? যখন সে প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। আর যখন খুঁটিকে অতিক্রম করছে, তখন কিন্তু খুঁটির দৈর্ঘ্য আমরা ধরি না, আমরা শুধু ট্রেনের দৈর্ঘ্য ধরি। তখন তাকে কি করতে হচ্ছে? 360 মিটার যে ট্রেনের দৈর্ঘ্য, সেটা কাভার করলেই হচ্ছে। এবার ট্রেনটির বেগ তো একই, তাহলে বেগ যদি কনস্ট্যান্ট থাকে, বেগ যদি একই থাকে, তার মানে দুটো ক্ষেত্রে এই দৈর্ঘ্যর অনুপাত আর তাদের সময়ের অনুপাত একই হবে। এটা আমরা থিওরি ক্লাসে আলোচনা করেছি, প্লেলিস্ট দেখে নাও, থিওরি ক্লাস প্রথমের দিকেই পাবে। তাহলে এখানে অনুপাতটা কত হবে? 600:360। কিন্তু না, আমাদের প্রথমে বলা আছে খুঁটি পার হতে, তারপরে প্ল্যাটফর্ম পার হতে। তাহলে খুঁটিটা আগে লিখতে হবে। তাহলে খুঁটি পার হতে 360, অনুপাত হলো 600 প্ল্যাটফর্ম পার হতে। কাটাকাটি যায়, 0 0, 6 দিয়ে কাটলে 10, 6 দিয়ে কাটলে 6। এবার 2 দিয়ে কাটলে 3, আর 2 দিয়ে কাটলে 5। তাহলে অপশন হবে 3:5। চলো পরের প্রশ্নে। মোট 210 কিমি দূরত্বের মধ্যে প্রথম 105 কিমি 70 কিমি প্রতি ঘন্টা বেগে অতিক্রম করে। অর্থাৎ 210 কিমি রাস্তাটাকে
দুটো ভাগে ভাগ করেছে, প্রথম 105, পরে আরও 105। এইটা হলো 70 কিমি প্রতি ঘন্টা। যদি মোট সময় 3 ঘন্টা হয়, তাহলে বাকি যে 105, এই সময় স্পিডটা কত? সোজা অঙ্ক। প্রথম 105কে যে 105 কিমি দূরত্ব আছে, সেখানে তোমার সময় দেওয়া, বেগ দেওয়া আছে, তাহলে সময়টা বেরোবে। তাহলে 105কে যদি আমরা বেগ দ্বারা ভাগ করি, তাহলে কি পাবো? সময়টা পাবো। তা কাটাকাটি করা যায়। 70কে 105 দিয়ে কাটার জন্য আমরা 35 দিয়ে কাটি। 35 দুগুণ 70, এখানে 105, 3, তার মানে 3/2 ঘন্টা, মানে কত? 1.5 ঘন্টা, 1.5 আওয়ার। মোট সময় কত দেওয়া ছিল? 3 ঘন্টা। সেখান থেকে 1.5 ঘন্টা চলে গেল, তাহলে বাকি সময় থাকবে কত? 1.5 ঘন্টা। এই যে বাকি সময় 1.5 ঘন্টা মানে কি? এই যে পরের রাস্তাটা যেতেও আমার 1.5 ঘন্টা সময়ই লাগছে। প্রথমেও তো 105 গেছি 210-এর মধ্যে, পরেও তো 105ই পড়ে থাকবে। 210 থেকে 105 বিয়োগ করলে 105 পড়ে থাকবে। এটার জন্য আমার বাকি সময় কত পড়ে থাকলো? 1.5 ঘন্টা। তার মানে স্পিড কিন্তু আমার একই থাকছে। তাহলে উত্তর কত হবে? 70। পরের অঙ্ক। দুটি গাড়ি একই সময় বিপরীত দিকে যাত্রা শুরু করলো, একটির গতি অপরটির দ্বিগুণ। একটা স্পিড যদি s হয়, আরেকটার স্পিড হবে 2s। তার মানে অনুপাত কত? 1:2। গাড়ি দুটির বেগের অনুপাত। তারা কি করেছে? বিপরীত দিকে যাত্রা শুরু করেছে। একই জায়গা থেকে বিপরীত দিকে যাত্রা শুরু করেছে। একটা হলো 2s স্পিড দিয়ে রওনা হয়েছে, আর একটা হলো s স্পিড দিয়ে। একটা যেটা 2s স্পিডে রওনা দিয়েছে সেটা বেশি দূর যাবে, আর যেটা কম দূর যাবে সেটা হলো s স্পিডে রওনা দিয়েছে। একই জায়গা থেকে দুই দিকে রওনা দিল, তাদের বেগের অনুপাত 1:2। তাহলে তারা যে যাবে, কে কতটা যাবে, সেই অনুপাতটা হবে 1:2। তাহলে তাদের দ্বারা কি করেছে? 300 কিমি দূরে পৌঁছে গেছে। তার মানে এই টোটাল ডিস্টেন্স 300। এই 300-র মধ্যে ধীরগতি গাড়িটি কত কিলোমিটার গেছে? টোটাল কতটা? 3 ভাগ, 1 ভাগ আর 2 ভাগ, 3 ভাগ রাস্তা। তার মধ্যে 1 ভাগ রাস্তা ধীরগতি গাড়িটা গেছে, আর বাকি 2/3 অংশ গেছে হলো যেটা স্পিডে গেছে। তাহলে এই 300-র মধ্যে 1/3 এই অংশটা যাচ্ছে হলো ধীরগতি গাড়িটা। কাটাকাটি করে 100, তার মানে 100 কিমি। পরের অঙ্ক। একটি 300 মিটার ট্রেন 72 কিমি প্রতি ঘন্টা বেগে 420 মিটার লম্বা ব্রিজ পার হতে কত সেকেন্ড সময় নেয়? কি করছে? ট্রেন ব্রিজকে ওভারটেক করছে, মানে ক্রস করছে। তাহলে কি হবে? কতটা ডিস্টেন্স কভার করতে হবে? ট্রেনের দৈর্ঘ্য আর ব্রিজের দৈর্ঘ্য, তাহলে 300 আর 420, মোট হলো 720 মিটার। আর ট্রেনের স্পিড কত? 72 কিমি প্রতি ঘন্টা। এটাকে আমরা নিয়ে যাব হলো 5/18 দ্বারা গুণ করে মিটার প্রতি সেকেন্ড। 18 দ্বারা কাটাকাটি করলে কি থাকবে? 9 দুগুণ 18, 8×9 72, 2 দিয়ে কাটলে 4, মানে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হলো আমার ট্রেনের স্পিড। এই ডিস্টেন্স কাভার করতে হবে। ডিস্টেন্স বাই স্পিড সমান সমান টাইম। তাহলে 720-কে 20 দ্বারা ভাগ করব, 0 0 কাটা, 2 দিয়ে ভাগ করলে 36। তাহলে উত্তর কত হবে? 36। আজকে এইটুকুই। পরের দিন অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে।